لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আমাদের কিছু কিছু ভাইয়েরা হয়তো জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, কিছু কিছু ভাইয়েরা ফিকহে হানাফি বা হানাফি মাযহাবের উপরে এই অভিযোগ আরোপ করছে যে হানাফি মাযহাবটা কোরআন সুন্নাহ সম্মত নয়, বা হানাফি মাযহাবের যে মাসাইলগুলো রয়েছে সেগুলো কোরআন সুন্নাহর সাথে মুওয়াফিক নয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এরকম কিছু কিছু ভাই প্রচার করছে। তো এই যে বিষয়টি তারা যারা মানুষের সামনে বলছেন, যে ভাইরা বলছেন জেনে বা না জেনে, তারা এই ফিকহে হানাফির সাথে কোরআন হাদিসের সাংঘর্ষটিকে এটা বোঝানোর জন্য, সাংঘর্ষ যে রয়েছে এই জিনিসটা বোঝাতে গিয়ে অনেক সময় না জেনে এমন কিছু কথা বলে বসে যেটা আসলে বাস্তবসম্মত নয়। ফিকহে হানাফির সাথে কোরআন হাদিসের যোগসূত্রের দুর্বলতা বের করার জন্য বা বোঝানোর জন্য অনেক সময় তারা এমন এমন কিছু কথা বলে ফিকহে হানাফি সম্পর্কে বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, যেটা শুনে স্বাভাবিকভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা তার সংকলিত যে ফিকহ, তার সংকলিত যে মাযহাব, সেটার ব্যাপারে সাধারণ যে কোনো মুসলমানের মনে একটা সংশয় সৃষ্টি হতে পারে বা সংশয় সৃষ্টি হয়ে যায়। তাহলে তো হানাফি মাযহাব মনে তো হয় কোরআন সুন্নাহর সাথে বেশি মুওয়াফিক না, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তো যে বিষয়গুলো দিয়ে তারা এই সংশয়টা সৃষ্টি করে, তার মধ্যে একটা বিষয় তারা, যেটার মাধ্যমে তারা মানুষকে প্রভাবিত করে থাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের জ্ঞান খুব কম ছিল, হাদিসের জ্ঞান খুব কম ছিল। যেহেতু বেশি হাদিস জানতেন না, যেহেতু বেশি হাদিস ওনার জানা ছিল না, এই জন্য কখনো কখনো উনি নিজেই গবেষণা করে ফতোয়া দিচ্ছেন, উনি কিয়াস করে যুক্তি দিয়ে ফতোয়া দিচ্ছেন, কিন্তু বাস্তবে হাদিসের জ্ঞান না জানার কারণে ওই ফতোয়াটা হাদিসের সাথে সংঘর্ষপূর্ণ হয়ে গেছে। তো এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে একটা অপবাদ আমরা বলতে পারি। যারা এই কথা বলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানেন না বা উনি হাদিস কম জানতেন, এটা যারা বলতেছে তারা না জেনেই বলছে, আমি শুধু ধারণা রেখেই বলছি। যেমন এই যে একটি বই, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার ইমামের অবস্থান, একটি বই লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আমরা শুনছি উনি বিস্তৃত উনি আলোচনা করেন কিছু কিছু। এইখানে এই বইয়ের 93 নম্বর পৃষ্ঠায়, এই বইয়ের 93 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হাদিস কম জানতেন এবং কেন কম জানতেন এই বিষয়টিতে উনি আলোচনা করছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হাদিস কম জানতেন এবং তার হাদিসের জ্ঞান কেন কম ছিল, এই বিষয়টা উনি তুলে ধরতে গিয়ে এই বইয়ের 93 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন, প্রসিদ্ধ মহামতি চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ 80 হিজরি থেকে নিয়ে 241 হিজরির মধ্যে পৃথিবীতে আগমন করেছে এবং বিদায় নিয়ে চলে গেছে। প্রথম ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার জন্ম হলো 80 হিজরি। আর শেষ যে ইমাম তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ওফাত হলো 241 হিজরি। তো সেজন্য উনি বলতেছেন যে প্রসিদ্ধ মহামতি চার ইমাম 80 হিজরি হতে নিয়ে 241 হিজরির মধ্যে পৃথিবীতে আগমন করেছেন এবং বিদায় নিয়ে চলে গেছেন। তাদের অধিকাংশ সময়টি ছিল এমন যখন প্রসিদ্ধ 6টি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই যে প্রসিদ্ধ 6টা হাদিস গ্রন্থ পূর্ণভাবে সংকলিত হয়নি। এই 6টা হাদিস গ্রন্থ সংকলিত হয়নি। বিশেষ করে ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিদায় মুহূর্তেও ওই প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোর সূচনাই হয়নি, বরং অনেকের জন্মই হয়নি, যার ফলে হাতের নাগালে সকল হাদিস পাওয়া সম্ভব ছিল না। কিন্তু শিক্ষার্থী ও জনসাধারণের সোয়াল জিজ্ঞাসা কখনো বন্ধ ছিল না। আপন আপন এলাকায় প্রসিদ্ধ আলেম হিসাবে সম্মুখীন হয়েছেন বিভিন্ন রকম জটিল প্রশ্নে। কোরআন সহ যার কাছে যত হাদিস ছিল সে আলাদা জবাব দিয়েছে এবং হাদিসের অবর্তমানে, যেহেতু হাদিস কম তাদের সামনে, প্রয়োজনে ইজতিহাদ গবেষণা করে জবাব দিয়েছে। ফলে সুন্নাহ পরিপন্থী কিছু ফতোয়া হওয়াই স্বাভাবিক।
এই যে এখানে উনি যে কথাটা বললেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের জ্ঞান কেন কম ছিল সেটা উনি দলিল দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মৌত হয়ে গেছে তখনও যে এই হাদিসের প্রসিদ্ধ 6টা গ্রন্থ যেটা নাম আমরা জানি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা গ্রন্থ তখন সংকলিত হয়নি, বরং যারা সংকলন ইমাম বুখারী, মুসলিম এদের জন্মই হয়নি। যেহেতু ওই সময় হাদিসের কিতাবগুলো ছিল না, এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসের জ্ঞান তেমন উনি অর্জন করতে পারে নাই। হাদিসের কিতাবগুলো যেহেতু ছিল না, এই জন্য উনিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের জ্ঞান তেমন অর্জন করতে পারেন। তো স্বাভাবিকভাবে এটা যখন কেউ শুনবে তাই তো বলবেন যে তাই তখন তো 6 কিতাব ছিল না, তাহলে তো আবু হানিফার হাদিস বেশি জানা ছিল না, এটাই স্বাভাবিকভাবে পড়ে মনে হবে। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে দৃষ্টি দেন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন এই কথাটা কতটা স্থল, কতটা দুর্বল একটা কথা। যদি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ অনুপস্থিতির কারণে এই 6 কিতাবের হাদিস সংকলিত না হওয়ার পরও যদি হাদিসের জ্ঞান কমই হয়, হাদিসের জ্ঞান যদি কারো কম হয়, যেহেতু সে 6 কিতাব পায় না, যদি এর মানেই হয় যে হাদিসের জ্ঞান এটার উপরেই নির্ভরশীল, 6 কিতাব যারা পাইছে তাদের হাদিসের জ্ঞান আছে, আর 6 কিতাব যাদের সামনে ছিল না তারা হাদিসের জ্ঞান অর্জন করতে পারে না, যদি এটাই মানদণ্ড হয় তাহলে প্রশ্ন দাঁড়াবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন বুখারী শরীফ পড়ে ইমাম বুখারী হলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন বুখারী শরীফ পড়ে ইমাম বুখারী হলেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোন মুসলিম শরীফ পড়ে ইমাম মুসলিম হলেন? ইমাম মুসলিম কি আগে মুসলিম হয়েছেন? আগে ইমাম মুসলিম হয়েছেন না আগে উনি হাদিসে মুসলিম শরীফ পড়ছেন? আগে উনি হাদিসের ইমাম হয়েছেন, তারপর উনি মুসলিম শরীফ লিখছেন। ইমাম বুখারী আগে হাদিসের ইমাম হয়েছেন, তারপর উনি বুখারী শরীফ লিখছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আগে হাদিসের ইমাম হয়েছেন, হাদিসের মজবুত জ্ঞান অর্জন করছেন, তারপর উনি তিরমিজি শরীফ লিখছেন। নাকি ইমাম তিরমিজি অন্য কোনো তিরমিজি শরীফের ইমাম তিরমিজি হয়েছেন? ঠিক তেমনি ভাবে 6 ইমামই, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, 6 ইমামই ওনারা হাদিসের জ্ঞান আগে অর্জন করছেন, হাদিসের পণ্ডিত হয়েছেন, তারপর ওনারা এই সমস্ত হাদিসের কিতাব সংকলন করছেন। তো যদি এটাই হয় যে 6 কিতাব না থাকলে হাদিসের জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই, হাদিস সম্পর্কে জানার কোনো উপায় নাই, কোনো মাধ্যম নাই, তাহলে এই 6 ইমাম এত বড় হাদিসের ইমাম কেমনে হইলেন? এই 6 ইমাম হাদিসের এত বড় ইমাম কেমনে হইলেন? তার মানে বোঝা গেল এই যে কথা যে বুখারী, মুসলিম না থাকলে হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব না, এটা একটা সম্পূর্ণ একটা দুর্বল কথা, এটা একটা অবাস্তব কথা। যদি বাস্তবতা এটাই হতো তাহলে ইমাম বুখারীর পক্ষে ইমাম বুখারী হওয়া সম্ভব ছিল না, কারণ ওনার সাথে তো বুখারী শরীফ নাই। বুখারী শরীফ উনি লিখছেন, ওনার সাথে তো বুখারী শরীফ ছিল না, উনি এত হাদিস কোথায় পাইলেন? ইমাম মুসলিম এত হাদিস কোথায় পাইলেন যে উনি মুসলিম শরীফ লিখলেন? ইমাম তিরমিজি এত হাদিস কোথায় পেলেন যে কারণে তিরমিজি শরীফ লিখলেন? তো ওনারা যেভাবে হাদিস পাইছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওইভাবে হাদিস পাইছে, ইমাম বুখারী যেভাবে হাদিস পাইছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওইভাবেই হাদিস পেয়েছে। এখন প্রশ্ন তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত হাদিস কিভাবে পাইলেন? ওনার সামনে তো বুখারী, মুসলিম নাই। কথাটা আমরা বুঝতে পারছি, এই কথাটা যে বুখারী, মুসলিম না থাকলে হাদিসের জ্ঞান অর্জন করা সম্ভব না। যদি তাই হতো তাহলে এই 6 কিতাব লেখাও সম্ভব হতো না। কথাটা তো বুঝতে পারছি। এখন প্রশ্ন দাঁড়াইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে হাদিসের ইলম অর্জন করছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওইভাবে হাদিসের জ্ঞান অর্জন করছেন। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে হাদিসের জ্ঞান অর্জন করছেন সেটা একটু জানার দরকার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে হাদিসের জ্ঞান অর্জন করছেন ওনার জীবনে যারা লিখেছেন তারাই লিখে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে হাদিসের ইলম অর্জন করছেন। এই যে আমার সামনে একটা কিতাব মুকাদ্দিমায়ে ফাতহুল বারী, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব। এইখানে উনি একদম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ডিটেইলস জীবনী নিয়ে আলোচনা করেছেন। আরো অনেক কিতাবই আছে। এই কিতাবে 672 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 672 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত হাদিস কোথায় পেলেন, এত হাদিস ইমাম বুখারী কিভাবে সংগ্রহ করলেন, এত বড় হাদিসের ইমাম কিভাবে হলেন? ইমাম বুখারী ওনার নিজের জবানেই বলতেছেন, উনি ওনার সনদে নকল করতেছেন। ক্বাল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, দাখালতু ইলা শাম ওয়া মিসর ওয়াল জাযীরা মাররাতাইন, আমি হাদিস সংগ্রহের জন্য, হাদিস অন্বেষণ করার জন্য, হাদিস লাভ করার জন্য, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আমি শামে সফর করেছি, সিরিয়াতে সফর করেছি, ওয়া
মিশরে সফর করেছি, ওয়াল জাজিরা জাজিরা সফর করেছি। কয়বার? মাররাতাইন, দুইবার। আমি শামে গিয়েছি, মিশরে গিয়েছি, জাজিরায় গিয়েছি হাদিস সংগ্রহ করার জন্য। হাদিস তো বিভিন্ন এলাকায় বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম এর কাছে হাদিস ছিল, তো ওই মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিস শিখার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক এক দেশ সফর করছেন। উনি সেটা নিজেই বর্ণনা দিতেছেন। দাখালতু ইলা শাম ওয়া মিসর ওয়াল জাজিরা মাররাতাইন, আমি সিরিয়ায় দুইবার গিয়েছি, মিশরেও দুইবার গিয়েছি, জাজিরায় দুইবার গিয়েছি হাদিস সংগ্রহ করার জন্য। ওয়া ইলাল বাসরা আরবা মাররাত, বসরা ইলাকার একটা শহর, সেখানে আমি 4 বার গিয়েছি হাদিস সংগ্রহ করার জন্য। ওয়া আকামতু বিল হিজাজ সিত্তাতা আওয়াম, এবং হেজাজে আমি 6 বছর অবস্থান করেছি হাদিস শেখার জন্য, হাদিস সংগ্রহের জন্য 6 বছর আমি অবস্থান করেছি। তো দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বর্ণনা করতেছেন যে আমি কি করছি, হাদিস সংগ্রহের জন্য অমুক দেশে গেছি, অমুক দেশে গেছি, অমুক দেশে গেছি, অমুক দেশে এতবার গেছি, অমুক দেশে এতবার গেছি, অমুক দেশে এতবার গেছি, সবগুলো হিসাব সহ বলে দিবেন। এইভাবে আমি বিভিন্ন দেশ সফর করে করে ওইখানকার যারা হাদিস বিশারদ ইমাম ছিলেন তাদের দ্বারে দ্বারে গিয়ে আমি হাদিস সংগ্রহ করছি। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা উসি কাম দাখালতু ইলাল কুফা, আর কুফা শহরে হাদিস শেখার জন্য কুফা শহরে এত অসংখ্যবার গিয়েছি যে সেটা সংখ্যা আমি ভুলে গিয়েছি। আমি হাদিস সংগ্রহের জন্য আমি এতবার গেছি, মিশরে এতবার গেছি, জাজিরে এতবার গেছি, সব মনে আছে, কিন্তু কুফা শহরে এত অসংখ্যবার আমি হাদিস সংগ্রহ করার জন্য গিয়েছি, আমি হিসাব ভুলে গেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো স্মরণ শক্তি সম্পন্ন এরকম হাফেজে হাদিস উনি বলতেছেন যে এত অসংখ্যবার আমি কুফায় সফর করছি, যে কুফায় যে কতবার গেছি সেটা সঠিক সংখ্যা আমার এখন মনে নাই। শুধু আমি না, মাআল মুহাদ্দিসিন, শুধু আমি না, অন্যান্য মুহাদ্দিসিন কেরামও অসংখ্যবার আমরা হাদিস সংগ্রহ করার জন্য বারবার কুফা শহরে গেছি, এবং এত অসংখ্যবার গিয়েছি যে আমাদের এখন হিসাব মনে নাই। যদি অন্যান্য জায়গায় কতবার গিয়েছি আমাদের হিসাব মনে আছে, অমুক জায়গায় এতবার গেছি, অমুক জায়গায় এতবার গেছি, অমুক জায়গায় এতবার গেছি, কিন্তু কুফা শহরে এত অসংখ্যবার গেছি আমি এবং অন্যান্য মুহাদ্দিসিন কেরাম যে এটা সংখ্যায় আমরা ভুলে গেছি। তার মানে বোঝা গেল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন যে দেশ সফর করছেন, যেখানে যেখানে হাদিসের ইমামরা ছিলেন তাদের কাছে গিয়ে গিয়ে উনি হাদিস শিখছেন, তারপর উনি বুখারী শরীফ সংকলন করছেন। তার মানে ইমাম বুখারী হাদিসের ইমাম কিভাবে হলেন? বিভিন্ন জায়গা সফর করে করে হাদিস শিখছেন, হাদিসের অন্বেষণ করছেন। এবং সেটা বলতে গিয়ে, সেই ইতিহাস বলতে গিয়ে উনি বলেন আমি অমুক জায়গায় এতবার গেছি, অমুক জায়গায় এতবার গেছি, অমুক জায়গায় এতবার গেছি, কিন্তু কুফা শহরে এত অসংখ্যবার গিয়েছি যে সেটা আমার যেখান থেকে চলে গেছে, আমার ভুলে গেছি, এটা সংখ্যা আমি ভুলে গেছি। তাহলে বোঝা গেল যে কুফা শহর এমনি হাদিসের কত বড় মার্কাজ ছিল। কুফা শহরটা, ইরাকের কুফা শহরটা হাদিসের কত বড় মার্কাজ ছিল, কেন্দ্র ছিল। হাদিসের এমনি হাদিসের কত বড় খনি ছিল কুফা নগরীতে। ইমাম বুখারী বারবার এখানে সফর করছেন, বারবার হাদিস সংগ্রহ করার জন্য উনি সফর করছেন, এবং অন্যান্য মুহাদ্দিসিন কেরাম বারবার সফর করছেন, কারণ কুফা নগরী এলমে হাদিসের অনেক বড় মার্কাজ ছিল। এখন মজার বিষয় হলো যেই শহরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বারবার যেতে হয়েছে, বারবার সফর করতে হয়েছে, কুফা নগরী যেটা এলমে হাদিসের মার্কাজ ছিল, এলমে হাদিসের খনি ছিল, সেখানে সব বড় বড় হাদিস বিশাল মুহাদ্দিসিন ওই শহরে ছিলেন, ওই শহরে অবস্থান করছিলেন, ইমাম বুখারী বারবার গেছেন। মজার বিষয় হলো এই কুফা নগরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন, এই কুফা নগরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছেন, এবং সেখানে উনি বড় হয়েছেন। সেই কুফা নগরে যত বড় বড় মাশায়েখ আছে তাদের কাছ থেকে উনি হাদিস শিখছেন। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো জায়গা সফর না করতেন, উনি যদি এক কুফা নগরীতে বসে যদি হাদিস শিখতেন, তাহলে উনি হাদিসের বহুত বড় পণ্ডিত হয়ে যেতেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফার মাশায়েখদের থেকে, মুহাদ্দিসিনদের থেকে যেরকম ভাবে হাদিস সংগ্রহ করছেন, অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেরকম হাদিসের জন্য জায়গায় জায়গায় সফর করছেন, ইমাম আবু হানিফা শুধু কুফার এলাকার উপর ক্ষান্ত থাকেন নাই, কুফার হাদিসের এলেম অর্জন করার পরে উনি অন্যান্য জায়গাও কি করছেন? সফর করছেন। সেটার বর্ণনা দিতেছেন কে? যাহাবী রাহিমাহুল্লাহ, হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ। উনি ওনার এই কিতাব সিয়ার আলামিন নুবালা, এই কিতাবের মধ্যে উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিস্তারিত জীবনী লিখছেন। যাহাবী রাহিমাহুল্লাহ উনি অনেক বড় হাদিসের ইমাম ছিলেন, এবং আসমা ও রিজাল শাস্ত্র, যেটা হাদিস ইলমুল হাদিস সম্পর্কে যারা জানেন তারা জানেন এটা একটা জটিল বিষয়। এই হাদিস শাস্ত্রে এই ফোনে উনি অত্যন্ত গভীর ছিলেন। উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনী লিখছেন। ওনার এই কিতাব সিয়ার আলামিন নুবালা 28 খণ্ডের কিতাব। এইটা হলো 28 খণ্ডের কিতাবের 6 নম্বর খণ্ড, 390 নম্বর পৃষ্ঠা। সেখানে উনি আবু হানিফা রাহিমাহুল্লাহ বিস্তারিত জীবনী লিখছেন।
শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ, ওনার আসমাউল রিজালের উপর অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখতে গিয়ে উনি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখতে গিয়ে উনি বলছেন, আল ইমাম ফাকিহুল মিল্লাহ আলিমুল ইরাক আবু হানিফা আল-নু'মান ইবনে সাবিত আল-কুফি ওলিদা সানাত 80 ফি হায়াত সিগার সাহাবা। তিনি এমন সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সাহাবায়ে কেরামদের একটা জামাত তখনও পৃথিবীতে ছিল। তিনি এমন সময় ওনার পৃথিবীতে জন্ম হয়েছে যখন অনেক সাহাবায়ে কেরাম তখনও দুনিয়াতে বাহায়া ছিলেন, ওই সময় ওনার জন্ম হয়েছে। ওয়া আনাস ইবনে মালিক লাম্মা কাদিবা আলাইহিল কুফা, এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু কে ছিলেন? বুখারী শরীফের হাদিস আছে, উনি বলেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফি ওয়ালা লিমা ফাআলতাহু ওয়ালা আল্লাহ ফাআলতা। হযরত আনাস ইবনে মালিক, বুখারী মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলতেছেন, আমি 10 বছর রাসূলের কাছে খেদমত করেছি, 10 বছর রাসূলের কাছে খেদমত করেছি। কখনো উনি আমাকে উফ শব্দ বলেন নাই, কখনো বলেন না এটা কেন করলা, এটা কেন করলা না। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছে, সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বচক্ষে দেখছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বচক্ষে দেখছে। এবং বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু যদি কুফায় অবস্থান করতেন, তাহলে কুফার যারা বড় বড় হাদিসের পণ্ডিত ছিলেন তাদের থেকে যদি হাদিসের জ্ঞান অর্জন করতেন, তাহলে উনি হাদিসের বহুত বড় পণ্ডিত হয়ে যেতেন, হাদিসের বহুত বড় ইমাম হয়ে যেতেন। কিন্তু উনি কুফার মুহাদ্দিসিনদের থেকে তো হাদিস শিখছেনই, শুধু কুফার থেকে না, আরো অসংখ্য উনি অন্যান্য জায়গায় উনি সফর করছেন, এবং সেই সব অঞ্চলের যারা বড় বড় হাফেজে হাদিস মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশারদ ছিলেন তাদের থেকেও উনি হাদিস শিখছেন। এবং কাদের থেকে হাদিস শিখছেন, ওনার ওস্তাদের তালিকা কত দীর্ঘ, ওস্তাদের তালিকা কত দীর্ঘ। এই হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ খালি 2 পৃষ্ঠায় রাখছে হাদিস শিখছেন, উনি কাদের কাছে হাদিস পড়ছেন। এই তালিকা দিতে গিয়ে যাহাবী রাহিমাহুল্লাহ 2 পৃষ্ঠা ক্ষয় হয়েছে। 2 পৃষ্ঠা খালি হাদিসের ওস্তাদ কারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের ওস্তাদ, সেটা তালিকা দিতে গিয়ে 2 পৃষ্ঠা এখানে শেষ, 2 পৃষ্ঠা এখানে শেষ। অথচ আফসোসের বিষয়, আমাকে কয়েকদিন আগে একজন একটা পয়েন্ট দেখা যাচ্ছে, বলতেছে, নাম বললাম না, টিভিতে আলোচনা করেন মাঝে মাঝে, উনি বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস বেশি জানতেন, ওনার সারা জীবন একজন ওস্তাদের কাছে উনি পড়ছেন, সারা জীবন উনি একজন ওস্তাদের কাছে পড়ছেন, হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ওই একজন ওস্তাদের কাছে উনি জীবনে পড়ছেন 18 বছর পরে। উনি তো এই জন্য বেশি এলেম জানা ওনার ছিল না। আবার আমাদের এলাকায় আরেকজনের মুখে আমি শুনছি, উনি বলছেন আবু হানিফা তো ব্যবসায়ী মানুষ ছিলেন, উনি তো হাদিস শিখার সময় পান, উনি তো হাদিস শিখার সময় পান, হাদিস শিখার সময় পান। অথচ যাহাবী রাহিমাহুল্লাহ এমন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম আবু হানিফার জীবনী লিখে দিয়েছেন, ওগুলো পড়লেই তো হয়ে যায়, উনি হাদিস শিখার সময় পাইছেন কি পায় না, আপনার আন্দাজে কথা বলার দরকার আছে। অথচ এটা তো নিষেধ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার ইলম নেই, জ্ঞান নেই, সেটা বলতে যায়, যে ব্যাপারে জ্ঞান নেই সেটার ব্যাপারে চুপ থাকো।